আপনারা রিপ্লেতে দেখছেন রেফারি সুভাষ জানা মাঠে দুই দলের ফুটবলারদের নিয়ে নেমেছেন। খেলা শুরু হচ্ছে সারিবদ্ধভাবে, দুই দলের ফুটবলাররা মাঠে নামছিলেন। এখান থেকে খেলা শুরু হয়েছিল আজ, তারপর টসের মাধ্যমে দুই দলের ফুটবলার বাবুন এবং মনীষ খেলা শুরু করলেন। সেই ফটোশুটের মুহূর্ত যেখানে দুই দলের ফুটবলাররা খেলা শুরুর আগে তাদের টিম ফটোশুট করছিলেন। তারপর খেলা শুরু হচ্ছে কল্যাণী স্টেডিয়াম থেকে সরাসরি। আপনারা দেখেছিলেন যে ম্যাচ সেই মুহূর্তে যেখান থেকে আক্রমণ উঠছিল কিন্তু রেলওয়ে এফসি, কিন্তু তার আগে বল সেখানে নিয়ে নিয়েছিল জয়ন্তর হাতে। আবার গুটি গুটি পায়ে আক্রমণে উঠছিল ইস্টার্ন রেলের ফুটবলার, কিন্তু সেই মুহূর্তে যেখানে প্রথমার্ধে যেখান থেকে কিন্তু নাসির খুব ইনসাইড আউটসাইড করে ভেতরে ঢুকে গেছিল, গোল হওয়ার সুযোগ ছিল সেখান থেকে, সেই কর্নার কি যেখান থেকে কিন্তু দ্বিতীয়বার গোলের সুযোগ পেয়ে গেছিল কিন্তু ইস্টার্ন রেল, কিন্তু সেখান থেকে সুযোগ সদ্ব্যবহার করতে পারেনি তারা। ফের একবার আক্রমণ উঠেছিল কিন্তু ইস্টার্ন রেল সেখান থেকে, কিন্তু সেই মুহূর্তে যেখান থেকে কিন্তু ম্যাচের প্রথম গোল হয় স্বরূপ, এখান থেকে প্রথম গোল করে সৌরভের পায়ে থাকে, সেখান থেকে সৌরভের বাক খানো পাস, সেখান থেকে স্বরূপ গোল করে এগিয়ে দেয় কিন্তু ইস্টার্ন রেলওয়েকে। সেখান থেকে ফিরতি বলে ফের একবার সুযোগ পেয়ে গেছিল কিন্তু ওখানে সৌরভ, কিন্তু সৌরভের শট রিফ্লেক্ট হয়ে বল চলে যায় বাইরে। এই ছিল সেই সুযোগটা এখানে চেস্ট আপ করে দিয়েছিল, কিন্তু সেখানে সৌরভ পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দিয়েছিল। আর ইস্টার্ন রেলওয়ে এফসির আক্রমণ যেখানে কিন্তু আগেই ক্লিয়ার করে দেয় ওখানে ইস্টার্ন রেলের ফুটবলাররা। রেলওয়ে এফসির লম্বা শট ড্রপ খেয়ে যেখানে গোলরক্ষকের হাতে গিয়ে পৌঁছায়। প্রথমার্ধের এই ছিল আমাদের অংশবিশেষ। দ্বিতীয়ার্ধে শুরু, যেখানে দ্বিতীয়ার্ধে শুরু করেছিল রেলওয়ে ইস্টার্ন রেল নাসিরউদ্দিন, সেখানে আক্রমণ ওঠার চেষ্টা ছিল কিন্তু ইস্টার্ন রেল রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করছিলেন ওখানে আকাশ মুখার্জিকে। কিন্তু আক্রমণটা গেছিল ইস্টার্নের, যেখানে ফাউল করে বসে কিন্তু এইখানে সেই মুহূর্তে যেখানে দ্বিতীয়বার রেফারি হলুদ কার্ড দেখাতে বাধ্য হয় আকশিত শকে। মনীষ আক্রমণে উঠছে, মনীষ অধিনায়কত্ব করেছেন রেলওয়ে ফুটবল ক্লাবের। ফিরতি বলে আক্রমণটার চেষ্টায় কিন্তু ওখানে ছিলেন সৌরভ। সেই মুহূর্তে যেখানে রেফারি হলুদ কার্ড প্রথমবারের জন্য দেখায় রেলওয়ে এফসি ফুটবলারকে। এখান থেকে আবার ক্রস, এই সেই মুহূর্তে যেখান থেকে কিন্তু গোল হয়ে যাওয়ার সুযোগ ছিল। দেখুন সেই হেডিং করার আগে কিন্তু হ্যান্ডবল করে ফেলে ওখানে সুকুমার, এর ফলে রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন হ্যান্ডবল করার দরুন ওখানে। সেই মুহূর্তে আক্রমণ উঠতে কিন্তু সহজতম সুযোগটা মিস করেন কিন্তু নাসিরউদ্দিন, যেখানে বলটা ফ্লিক করতে গিয়ে কিন্তু কিছুটা বাইরে ফ্লিক করে ফেলেন। সেই প্রথম মুহূর্ত যেখানে কিন্তু অনগোল হয়ে যাওয়ার সুযোগ ছিল, রনিতের ক্লিয়ারটা ঠিক মতো হয়নি। আর এটা সেই মুহূর্তে যেখানে প্রথম চোট পায় ওখানে কিন্তু গোলরক্ষক জয়ন্ত। কাঠির নিচে বল ওখানে রাখতে পারেনি ঠিক মতো, কিন্তু ওখানে রেলওয়ে এফসি ফুটবলাররা রেলওয়ে এফসি দ্বিতীয়ার্ধের শুরু থেকে সেই গোলের মুহূর্ত যেখানে সুকুমারের বিষ খাওয়ানো ক্রস, কিন্তু ওখানে গিয়ে মনীষ বলটা ভেতরে ঢুকিয়ে দেয়। সেখান থেকে কিন্তু ফিরতি বলে দেখছেন আপনারা যেভাবে গোল করে চলে গেছে কিন্তু মোহাম্মদ সাকির আলম ব্যাক ভলিতে গোল করে কিন্তু ওখানে সাকির আলম। সুকুমার ওখানে কিন্তু মাপা ক্রস করেছিল, সেখান থেকে মনীষ বলটা ভেতরে ঢুকিয়ে দেয়, সেখান থেকে কিন্তু গোল করে যায় কিন্তু রেলওয়ে এফসির সাকির আলম। সেখান থেকে সমতায় ফেরে রেলওয়ে এফসি। ফের একবার সুযোগ পেয়েছিল রেলওয়ে এফসি, যে সুযোগটা তারা ইউটিলাইজ করতে পারেনি। সেই দ্বিতীয় গোলের মুহূর্ত যেখান থেকে খেলার ফলাফল 2-1 হয়ে যায়। সৌরভ রয় কিন্তু এখানে একক প্রচেষ্টায় কিন্তু একজন ফুটবলারকে ইনসাইড আউটসাইড করে কিন্তু ওখানে শট করে কিন্তু বার পোস্ট কাছে শট কিন্তু গোল করে দেয়। দেখতে পাচ্ছেন তার আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো তার সেলিব্রেশন গোল হয়ে যাওয়ার পর শেষ সুযোগ যেটা পেয়েছিল কিন্তু রেলওয়ে এফসি, কিন্তু সেই সুযোগ কিন্তু কোনো কাজে লাগেনি। আজকের খেলা এখানেই শেষ। রেফারি সুভাষ জানা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা এখানেই শেষ। কল্যাণী স্টেডিয়াম থেকে সরাসরি আপনারা দেখছিলেন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।